হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আপডেট প্রতিদিন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবারও দুটি জেলা থেকে অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী যে সহায়িকা পদের নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তি যে দুটি জেলা থেকে প্রকাশিত হয়েছে সে দুটি জেলা হলো নদিয়া এবং পশ্চিম বর্ধমান জেলা। তো এক্ষেত্রে নদিয়া জেলার যে লাস্ট ডেট থাকছে সেটা আপনার 13ই সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত, এবং পশ্চিম বর্ধমান জেলার জন্য আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন 18ই সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত। তো দুটি জেলারই অফিসিয়াল যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান আমি ব্লক ওয়াইজ আপনাদের সামনে আলোচনা করছি। যে যোগ্যতা কী থাকবে, আপনাদের বেতন পরিকাঠামো কী থাকবে, আপনাদের টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটা কী হতে চলেছে, সমস্ত ডিটেলস আগ্রহী প্রার্থীরা যারা ভাবছেন আবেদন করবেন তারা অবশ্যই প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খানু জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা আজকে এই চ্যানেলটি প্রথম দেখছেন তারা এই ধরনের জবস নোটিফিকেশান সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো বন্ধুরা, চলুন আমি মূল যে নোটিফিকেশান সেটা আপনাদের সামনে আলোচনা করি। বন্ধুরা, আপনারা প্রথমেই দেখুন, এটা হচ্ছে আপনার যে পশ্চিম বর্ধমান জেলার যে রিক্রুটমেন্টটা, সেটা হচ্ছে দেখুন এখানে অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন অঙ্গনারী ওয়ার্কার রিক্রুটমেন্ট নোটিশ অফ অন্ডাল আইসিডিএস প্রজেক্ট। নেক্সট হচ্ছে অঙ্গনারী হেল্পার রিক্রুটমেন্ট অফ অন্ডাল আইসিডিএস প্রজেক্ট, অর্থাৎ কর্মী এবং যে সহায়িকা। এখানে অন্ডাল গেল, এখানে হচ্ছে আসানসোল, নেক্সট হচ্ছে আসানসোল 2। আচ্ছা, তারপরে হচ্ছে বড়বনিতে হলো, বড়বনির পর দুর্গাপুর 2। আচ্ছা, দুর্গাপুর 2 এর পর আপনারা দেখছেন এটা ফরিদপুর। আচ্ছা, ফরিদপুরের পর দেখছেন জামুরিয়ার পর আপনারা দেখছেন কাংসা। আচ্ছা, কাংসার পর আপনারা দেখছেন কুলটি। ঠিক আছে, কুলটির পর আপনারা দেখছেন পাণ্ডবেশ্বর পর দেখছেন রায়গঞ্জের পর আপনারা পেয়ে যাচ্ছেন এখানে সলনপুর। ঠিক আছে, তো এই সমস্ত যে ব্লক অফিস রয়েছে, এই সমস্ত ব্লক অফিসে কিন্তু পশ্চিম বর্ধমানের জন্য আপনার রিক্রুটমেন্টটা হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে প্রত্যেকটা ব্লকের ক্ষেত্রেই আপনারা যোগ্যতা, বয়সসীমা, পরীক্ষা পদ্ধতি সবই একই। আমি এখান থেকে আপনাদের একটা নোটিফিকেশান ডাউনলোড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কী কী থাকছে সেখানে। বন্ধুরা, আমি অন্ডাল যে শিশু সংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, তার অফিসিয়াল নোটিফিকেশান ওপেন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে 21/8/2024 তারিখে। এখানে আপনাদের বলে রাখি যে আপনাদের কিন্তু যে ব্লকের অধীনে কিন্তু আপনারা শিশু সংহত কেন্দ্রে অ্যাপ্লাই করবেন, আপনাদের কিন্তু সেই ব্লকের অধীনস্থ বাসিন্দা কিন্তু হতে হবে। ঠিক আছে, তো প্রথমেই আপনাদের যে ব্যাপারটা বলি সেটা হচ্ছে আপনাদের মাইনে কিন্তু আপনাদের থেকে যাচ্ছে এখানে সাম্মানিক মাসিক ভাতা যেটা 4,500 টাকা, এবং অতিরিক্ত সাম্মানিক ভাতা একটা পাবেন, সেটা 7,000 টাকা। মোট হচ্ছে আপনারা কিন্তু 9,000 টাকা পাচ্ছেন। আপনাদের কিন্তু অনলাইনে আবেদনটা করতে হবে www.icts.psbdn.in, পশ্চিম বর্ধমানের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদের এই আবেদনটা করতে হবে। প্রত্যেকটা ব্লক মিলিয়ে কিন্তু এখানে আপনারা ভ্যাকান্সি পেয়ে যান, 200+ মতো ভ্যাকান্সি কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা, এখানে যে আপনাদের বয়স সীমাটা চাওয়া হয়েছে, বয়স কিন্তু আপনাদের যে ডেটে কিন্তু আপনাদের এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ 21/8/2024 তারিখ, সেই বয়স অনুযায়ী 18 থেকে 35 বছর কিন্তু আপনাদের বয়স হতে হবে। এবং SC ST OBCরা কিন্তু অবশ্যই তাদের যে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পান, সেটা কিন্তু সেই ছাড়টা পেয়ে যাবেন। অর্থাৎ OBC প্রার্থী হলে কিন্তু আপনারা 3 বছর, SC ST হলে কিন্তু আপনারা 5 বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবেন। আর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এখানে যেটা চাওয়া হয়েছে, সেখানে কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক বা সমতুল্য কোনো পরীক্ষায় কিন্তু আপনাদের পাস হতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার আপনাদের বলি, আপনাদের যে নিয়োগ পদ্ধতি রয়েছে সেখানে কিন্তু আপনাদের 100 নম্বরের একটা পরীক্ষা দিতে হবে। প্রত্যেকটা ব্লকের ক্ষেত্রে কিন্তু একই রকম। ঠিক আছে, আচ্ছা, প্রথমে হচ্ছে আপনাদের 90 নম্বরের একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, এবং 10 নম্বরের কিন্তু আপনাদের একটা মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এবং আপনাদের কিন্তু প্রার্থীরা লিখিত পরীক্ষায় অবশ্য 30% নাম্বার কিন্তু পেতে হবে, তবেই কিন্তু আপনারা মৌখিক পরীক্ষার জন্য এলিজিবল হবেন। ঠিক আছে, আচ্ছা, এবং আপনাদের যে শূন্যপদ থাকবে, যে ব্লকের শূন্যপদ, সেই ব্লকের একটা শূন্যপদের জন্য কিন্তু আপনাদের 5 জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। ঠিক আছে, আচ্ছা, এবার আপনারা দেখে দিন যে আপনাদের লিখিত পরীক্ষায় আপনাদের কী কী থাকছে। প্রথমেই বলি যে আপনাদের মাতৃভাষায় অর্থাৎ বাংলা ভাষায় 150 শব্দের একটা রচনা লিখতে হবে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক, সেটা ক্লাস 10 মানের হবে, সেখানে 15 নম্বর আপনাদের থাকছে। নেক্সট হচ্ছে আপনাদের পাটিগণিত মানের অঙ্ক থাকবে 10ম শ্রেণী মানের, সেখানে আপনাদের 20 নম্বর থাকছে। আচ্ছা, পুষ্টি, জনস্বাস্থ্য, নারীদের অবস্থান, রাজ্য স্বাস্থ্যনীতি, পুষ্টি ও 0 থেকে 6 বছরের টিকাকরণ পর্যন্ত এই নিয়ে আপনাদের প্রশ্ন থাকবে, সেখানে আপনাদের 15 নম্বর থাকবে। ইংরেজি ভাষা সংক্রান্ত প্রশ্ন থাকবে, সেখানে কিন্তু আপনাদের 20 নম্বরে থাকবে। সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে থাকবে কিন্তু আপনাদের 20 নম্বর। মোট আপনাদের 90 নম্বরে কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে। আর আবেদনকারিনী যদি কর্মীপদে নিযুক্ত হন, তবে উক্ত
পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত যে কোনো গ্রাম পঞ্চায়েতের অঙ্গনারী কেন্দ্রে যোগদান করতে হবে। ঠিক আছে, আপনারা যে ব্লকের অধীনে অ্যাপ্লাই করবেন সেখানে যে কোনো পঞ্চায়েতের আন্ডারে কিন্তু আপনাদের কাজ করতে হতে পারে। ঠিক আছে, আচ্ছা, আপনাদের অবসরকালীন বয়স হিসাবে এখানে যেটা বলা হচ্ছে, প্রত্যেকটা অঙ্গনারী কর্মী হিসাবে যারা আপনারা এই কাজটা পাবেন তারা কিন্তু 65 বছর বয়স পূর্ণ হলে কিন্তু বাধ্যতামূলকভাবে স্বেচ্ছাসেবামূলক কর্মজীবনের অবসান করবে, অর্থাৎ আপনাদের 65 বছর পর্যন্ত কিন্তু আপনারা কাজটা থাকবে। ঠিক আছে, পশ্চিম বর্ধমানের বেলায় কিন্তু আপনাদের যে আবেদন গ্রহণ করার লাস্ট ডেট সেটা হচ্ছে 18/9/2024 এবং সেটা হচ্ছে রাত্রি 11:59 পর্যন্ত আপনাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। আপনাদের আগেই বলে দেওয়া হয়েছে। এবার দেখে নিন আপনাদের যে কী ডকুমেন্ট আপনাদের প্রয়োজন হবে। প্রথমে হচ্ছে আপনাদের বয়সের প্রমাণপত্র দিতে হবে, সেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে, বার্থ সার্টিফিকেট হতে পারে। শিক্ষাগত যোগ্যতা যেটা আপনাদের উচ্চ মাধ্যমিক চাওয়া হয়েছে সেই যোগ্যতার প্রমাণপত্র আপনাদের দিতে হবে। আপনাদের স্থায়ী বাসিন্দার জন্য ভোটার কার্ড দিতে হবে এবং স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে। জাতিগত শংসাপত্র যেটা আপনাদের থেকে থাকে, SC ST OBC EWS যাই হোক না কেন, সেটা কিন্তু আপনাদের দিতে হচ্ছে। যদি আপনারা প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে কিন্তু প্রতিবন্ধী শংসাপত্র কিন্তু আপনাদের দিতে হবে এবং যদি EWS সার্টিফিকেট আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের সেটাও কিন্তু দিতে হবে। তো নির্দিষ্ট উপরোক্ত শংসাপত্রগুলো সমূহ আবেদনপত্রের নির্দিষ্ট জায়গায় কিন্তু আপনাদের অবশ্যই আপলোড করতে হবে অনলাইনে যখন আপনারা ফর্ম ফিল আপটা করবেন। এখানে আরেকটি বিষয়, আপনাদের যখন ফর্ম ফিল আপ করাবে তখন কিন্তু আপনাদের কিন্তু আবেদন করার তারিখ থেকে 6 মাস পূর্বের সময়ের মধ্যে কিন্তু তোলা রঙিন ছবি কিন্তু আপনাদের পাসপোর্ট মাপে দিতে হবে। সেটা হচ্ছে ছবির মাপ বলেছে 50 KB থেকে 25 KB থেকে 50 KBর মধ্যে কিন্তু আপনাদের ছবিটা আপলোড করতে হবে এবং পিক্সেল ডাইমেনশন বলা আছে 180x230 পিক্সেলের মধ্যে করতে হবে। ঠিক আছে, অন্তত 3টি কপি প্রার্থী নিজস্ব নিরাপদ হেফাজতে রাখতে হবে, যা ভবিষ্যতে কিন্তু আপনাদের কাজে লাগবে। ঠিক আছে, এখানে আরও কিছু বলা হয়েছে, দেখুন পাসপোর্ট মাপের যে ছবি তার পশ্চাৎভাগ সাদা বা সাদাটে হতে হবে। তার মানে আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু নীল হলে হবে না, সাদা। স্পষ্ট বলা রয়েছে যে ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা হতে হবে। ছবিতে প্রার্থীর মুখ সরাসরি সামনের দিকে থাকতে হবে এবং প্রার্থীর মুখে কোনো প্রকার ছায়া এসে পড়লে চলবে না। স্পষ্ট কিন্তু আপনাদের ছবি থাকতে হবে। চশমা থাকতে পারে, তবে চোখ স্পষ্ট দৃশ্যমান কিন্তু আপনাদের হতে হবে। ছবির জন্য কিন্তু এই সমস্ত ক্রাইটেরিয়া বলা হয়েছে। আর আপনাদের যে সই, সেই সই কিন্তু নীল অথবা কালো কালিতে আপনাদের সম্পূর্ণ সই কিন্তু আপলোড করতে হবে। সেটা হচ্ছে কিনা যে 10 KB থেকে 20 KBর মধ্যে এবং সেটা ডাইমেনশন দেওয়া আছে 160x70 পিক্সেলের মধ্যে। তো এই গেল যেগুলো আপনাদের আপলোড করতে হবে পশ্চিম বর্ধমান জেলার প্রার্থীদের ক্ষেত্রে। তো বন্ধুরা, এই ছিল পশ্চিম বর্ধমান জেলার যে ICDS কর্মী এবং ICDS হেল্পারের রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তি। তো এখানে আপনারা শূন্যপদ পেয়েছেন 200+। তো এবার আমি আপনাদের সামনে নদিয়া জেলার যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি সম্বন্ধে আলোচনা করতে চলেছি। নদিয়া জেলার ক্ষেত্রে আপনাদের যে ব্লকের অধীনে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনস্ক্রিন আপনারা একটু দেখে নিন। যে দেখুন, নদিয়া জেলার ক্ষেত্রে আপনাদের তেহট্টা 1, আচ্ছা তেহট্টা 1-এর পর হচ্ছে করিমপুর। ঠিক আছে, করিমপুরের পর হচ্ছে চাপড়ার পর হচ্ছে আপনাদের নাকাশিপাড়া হচ্ছে রানাঘাটের আবার নাকাশিপাড়া। ঠিক আছে, তো এই সমস্ত ব্লকের অধীনস্থ কিন্তু আপনাদের ICDS কর্মী এবং ICDS যে হেল্পার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি এখান থেকে আপনাদের একটা নোটিশ ডাউনলোড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে আপনাদের ক্রাইটেরিয়া কী চাওয়া হয়েছে। ধরো আমি এখানে রানাঘাটের যে বিজ্ঞপ্তি, অফিসিয়াল বিজ্ঞপ্তি, সেটা ওপেন করে নিয়েছি। অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে 14/8/2024 তারিখে। আচ্ছা, বলে রাখি এখানেও কিন্তু সে একই রকমভাবে আপনারা যে ব্লকের অধীনস্থ অ্যাপ্লাই করবেন, যে পঞ্চায়েতের অন্তর্গত শিশুসংগত শিশু বিকাশ সেবা কেন্দ্রে, সেখানে স্থায়ী বাসিন্দা কিন্তু আপনাদের হতে হবে। আচ্ছা, নদিয়া জেলার ক্ষেত্রে প্রার্থীদের আপনারা এখানে ভ্যাকান্সি পেয়ে যাচ্ছেন 100+। তো এখানেও কিন্তু আপনাদের যে বেতনটা আপনারা পেয়ে যাবেন 4.5 হচ্ছে 9,000 টাকা। এই হচ্ছে 4.5 আর এই হচ্ছে 4.5, একটা সাম্মানিক ভাতা আপনারা পেয়ে যাচ্ছেন। তো এখানেও যে আপনাদের বয়স সীমা চাওয়া হয়েছে, প্রথমে বলি যে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানেও আপনাদের যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু আপনাদের হতে হবে। উচ্চ মাধ্যমিক বা সমতুল্য কোনো পরীক্ষায় পাস হতে হবে। আচ্ছা, আর আপনাদের 1/8/2024 তারিখ হিসাব করে বয়স কিন্তু এখানেও 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। আর এখানে আপনাদের বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক পরীক্ষা রেজিস্ট্রেশন, অ্যাডমিট কার্ড বা সরকার স্বীকৃত কোনো প্রদত্ত 10ম শ্রেণী পাস শংসাপত্র, সেক্ষেত্রে বয়সের যে প্রমাণপত্র সেটা বিবেচিত হবে। আর আপনাদের অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে। আর যে সংরক্ষণ নিয়ম বলতে SC ST OBC যারা আছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু অবশ্যই বয়সের ছাড়টা পেয়ে যাবেন। যেমন SC STরা পাবেন 5 বছর, OBCরা পাবেন 3 বছর। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও আপনাদের যে পরীক্ষা আপনাদের সেই একই রকমভাবে কিন্তু 90 নম্বরের পরীক্ষা হবে। সময় থাকছে কিন্তু 2 ঘন্টা। ঠিক আছে, আপনারা একটু দেখে নিন এই জায়গাটা। দেখুন,
90 নম্বরে কিন্তু আপনাদের একটা পরীক্ষা দিতে হবে এবং সেখানে আপনারা সময় পেয়ে যাচ্ছেন 2 ঘন্টা। আর তোমার যে প্রতিবন্ধী যে সমস্ত প্রার্থী তাদের ক্ষেত্রে অতিরিক্ত 40 মিনিট সময় কিন্তু এখানে দেওয়া হবে, সে স্পষ্ট উল্লেখ রয়েছে। আচ্ছা, এখানেও সেই সিলেবাস আপনাদের যেটা সেটা হচ্ছে স্থানীয় ভাষায় 150 শব্দের মধ্যে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক একটি রচনা 10ম শ্রেণী মানে লিখতে হবে, সেখানে আপনাদের কিন্তু থেকে যাচ্ছে 15 নম্বর। আচ্ছা, নেক্সট আপনাদের পাটিগণিত বিষয়ক অঙ্ক থাকবে, সেখানে আপনারা পেয়ে যাচ্ছেন, সেখানে আপনাদের থাকবে হচ্ছে 10 নম্বর। পুষ্টি, জনস্বাস্থ্য, নারী, সামাজিক অবস্থান, রাষ্ট্র পুষ্টি নীতি, টিকাকরণ 0 থেকে 6 বছর শিশু মানের ক্ষেত্রে, এখানে আপনারা থাকছে 15 নম্বর। আচ্ছা, নেক্সট হচ্ছে ইংরাজির সরল ও প্রাথমিক জ্ঞান থাকছে, সরল অনুবাদ থাকছে, ট্রান্সলেশন যেটা, সেখানে আপনাদের থাকছে 20 নম্বর এবং হচ্ছে সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকছে 30 নম্বর। এখানে লিখিত পরীক্ষায় আপনাদের সর্বনিম্ন হচ্ছে 30% নম্বর পেতে হবে। 30 নম্বর 30% নয়, সর্বমোট 30 নম্বর না পেলে কিন্তু মৌখিক পরীক্ষার জন্য আপনারা ডাক পাবেন না। তারপরে কিন্তু আপনাদের 10 নম্বরের একটা মৌখিক পরীক্ষা হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা আপনারা আবেদন করতে পারবেন, আবেদন আপনারা করতে পারছেন হচ্ছে 14 তারিখ থেকে আপনাদের আবেদন শুরু হয়েছে 14ই আগস্ট থেকে, এবং যেটা চলবে হচ্ছে কন্টিনিউ 13/9/2024 তারিখ পর্যন্ত আবেদনটা করতে হবে, ঠিক আছে। আর পূরণ করা আবেদনপত্রটি অবশ্যই প্রার্থী দ্বারা স্বাক্ষরিত হতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরও একটা জিনিস বলে, আপনাদের কিন্তু বাই পোস্টে পাঠাতে হবে নিজ নাম ও সম্পূর্ণ ঠিকানা লিখিত খামে, এবং 5 টাকার ডাক টিকিট যুক্ত ও অনন্য 23 সেমি লম্বা এবং 10 সেমি চওড়া মাপের 2টি খাম কিন্তু আপনাদের এখানে জমা করতে হবে, সেটা স্পষ্ট উল্লেখ করা রয়েছে, ঠিক আছে। তো 13/9/2024 তারিখ বৈকাল 4টের পর আর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনাদের যে আবেদনপত্রের সঙ্গে আপনারা কী কী দেবেন ডকুমেন্ট হিসাবে, তো চলুন সেটা আপনারা একটু দেখে নিন যে আবেদনপত্রের সঙ্গে আপনাদের কী কী দিতে হবে। প্রত্যেকটা কিন্তু আপনাদের স্বপ্রত্যায়িত ছবি দিতে হবে, জেরক্স দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, দেখুন, বয়সের প্রমাণপত্র স্বরূপ মাধ্যমিক বা স্বীকৃত সমতুল্য পরীক্ষার রেজিস্ট্রেশন, অ্যাডমিট কার্ড বা স্বীকৃত বোর্ড কর্তৃক প্রদত্ত 10ম শ্রেণী পাস শংসাপত্র, সেটা স্বপ্রত্যায়িত প্রতিলিপি দিতে হবে, জেরক্স দিতে হবে। আচ্ছা, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট দিতে হবে আপনাদের, ঠিক আছে, সেটা আসল দিতে হবে, আসল জমা দিতে হবে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট নিয়ে। আচ্ছা, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র যেটা উচ্চ মাধ্যমিক সেটা কিন্তু আপনাদের দেখাতে হবে, সেটাও কিন্তু জেরক্স করে তার আর সেলফ অ্যাটেস্টেড করতে হবে। জাতিগত শংসাপত্র SC ST OBC EWS যদি থেকে থাকে সেগুলো কিন্তু জেরক্স করে তার সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। প্রতিবন্ধী সার্টিফিকেট যদি থেকে থাকে সেটাও কিন্তু আপনাদের দিতে হচ্ছে। আর যদি EWS হন, সে EWS সার্টিফিকেট কিন্তু আপনাদের দিতে হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে আপনাদের প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্ট ফর্ম ফিল আপের সময় আপনাদের জমা করতে হবে, ঠিক আছে। বন্ধুরা, এই হচ্ছে আপনাদের যে অঙ্গনারী, নদিয়া জেলার অঙ্গনারী কর্মী পদের যে ফর্ম, এই অফলাইন ফর্ম কিন্তু আপনাদের জমা করতে হবে। এই ফর্মটা যথাযথভাবে ফিল আপ করতে হবে। আমি আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্মটা ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করলে আপনারা এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু ডাইরেক্ট গিয়ে আপনারা নোটিশটা ডাউনলোড করে ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল নদিয়া এবং পশ্চিম বর্ধমান জেলার ICDS হেল্পার এবং কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি তার ডিটেলস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের কোনো জব নোটিফিকেশান সংক্রান্ত ভিডিওতে।